আরে পল্টু, কি ব্যাপার, বহুদিন পর। এ বাড়া দুটো আইসক্রিম দে তো, খেয়ে আগে মাথাটা একটু ঠান্ডা করি। যা সেটা চেটা রোদ পড়েছে, একটু ঠান্ডা না খেলে হবে না। দে তোলে ওরা, দে তাড়াতাড়ি দুটো আইসক্রিম দে। আগের অনেক টাকা বাকি আছে, ওই টাকা দাও, তারপরে আইসক্রিম দেবো। পল্টুদা আইসক্রিম দেবে না বলছে। এলে ওরা, এই তোর টাকা বাকি আছে তো কি হয়েছে, আমরা কি তোর টাকা দেবো না নাকি? তুই বোধা দুটো আইসক্রিম দে ঝন্টু, তোর টাকা পল্টুদা দিয়ে দেবে না। আরে না, ওইসব সিন ছাড়ো। বাড়া নাই নাই করে 700 টাকা বাকি আছে, আগে ওই টাকা দেবা, তারপরে মাল দেবো। কি বললি বাঞ্চন, তাহলে তুই আইসক্রিম দিবি না তাই তো? না না, আমি আর ধারে মাল দেবো না, আগে টাকা ছাড়ো, তারপর কথা হবে। পল্টুদা সরে বাচ্চা সাহস দেখেছো, আমাদেরকে বলছে মাল দেবে না। লেওড়া, তাহলে কি দাঁড়ালো, তুই আইসক্রিম দিবি না তাই তো? না, বললাম তো টাকা ছাড়া মাল দেবো না। এ ল্যাংচা, এই চোদনার দোকানটা ভাঙতো। বাড়ার দোকানই থাকবে না তো আইসক্রিম কি পুঙা মেরে বেচবে নাকি? আরে ভাই, তোমরা এখানে ঝগড়া করছো কেন? আরে দেখুন না, এই চোদনাকে বলছি দুটো আইসক্রিম দে, আর ও বলছে দেবে না। লেওড়া, আমরা বালছেড়ে ক্লাবের পক্ষ থেকে পড়ালাম তো টাকা ছাড়া মাল দেবো না। এ ল্যাংচা, এই চোদনার দোকানটা ভাঙতো। বাড়ার দোকানই থাকবে না তো আইসক্রিম কি পুঙা মেরে বেচবে নাকি? আরে ভাই, তোমরা এখানে ঝগড়া করছো কেন? আরে দেখুন না, এই চোদনাকে বলছি দুটো আইসক্রিম দে, আর ও বলছে দেবে না। লেওড়া, আমরা বালছেড়ে ক্লাবের পক্ষ থেকে পাড়ায় পাড়ায় গিয়ে চাঁদা তুলে ওকে এই দোকানটা করে দিলাম, এখন ও বলছে আমাদেরকেই মাল দেবে না। বোধা এইসব শুনলে সেটা জ্বলে যায় না? এই কেন রে ঝন্টু, তুই ওদের আইসক্রিম দিচ্ছিস না কেন? আরে কাকা, আর বলো না, এরা আইসক্রিম খেতে খেতে 700 টাকা বাকি করে ফেলেছে। আজ দেবো কাল দেবো বলতে বলতে টাকাও দিচ্ছে না, তাই আমি ওদের মাল দেবো না। আহা ভাই, এটা তো তোমরা খারাপ করেছো, তোমরা ওকে টাকা দাওনি কেন? আরে ধুর বুদা, কিসের টাকা? লেওড়া, এই দোকানটাই চলছে আমাদের জন্য, আবার কিসের টাকা দেবো? আচ্ছা আচ্ছা, আর ঝগড়া করা লাগবে না, আজকে তোমাদেরকে আইসক্রিম আমিই খাওয়াবো। কি বলছো কি কাকু, তুমি আইসক্রিম খাওয়াবে? হ্যাঁ, ঠিকই বলছি। কি রে ঝন্টু, দে ওদেরকে আইসক্রিম দে। এ কি বাড়া, কি করছিস এখানে? আরে দেখ না ফুটো, এই কাকু আমাদের আইসক্রিম খাওয়াচ্ছে। কি বলছিস, আইসক্রিম খাওয়াচ্ছে? হ্যাঁ এই ঝন্টু, এই ভাইকেও একটা আইসক্রিম দে। কিন্তু কাকু তুমি হঠাৎ আইসক্রিম খাওয়াচ্ছ কেন? লেওরা কোনো খুশির খবর আছে নাকি? হ্যাঁ হ্যাঁ গো, ঠিকই ধরেছো। আমি নাইট গার্ডের একটা কাজ করি, তাই রাত্রেবেলায় বউ বাড়িতে একাই থাকে। বউ অনেকদিন ধরেই বাড়িতে একটা এসি লাগানোর কথা বলছিল, তা কালকে একটা এসি কিনেছি, তাই দেখে আমার বউ খুব খুশি, আর বউ খুশি মানে আমিও খুশি। কি বলছে কি বাড়া, হ্যাঁ তোমার বাড়িতে এসি আছে? হ্যাঁ আছে তো। কাকু তাহলে আমরা একদিন তোমার বাড়িতে ঘুরতে যাব। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যখন ইচ্ছা তখন তোমরা চলে এসো। না বাড়া, এই গরমে ঘুম আসে নাকি? লেওরা মাথা মাথা গরমে সব চুলকে গেল। বোধা এই পাড়ায় সবার বাড়িতে এসি আছে, আর লেওরা আমার ঘরে ফ্যান ঘুরছে। দেখো লেওরা জোরই নেই। ইস, যদি একটা এসি থাকতো তাহলে কত সুন্দরই না ঘুমাতাম। কি বলছে কি বাড়া, হ্যাঁ তোমার বাড়িতে এসি আছে? হ্যাঁ আছে তো। কাকু তাহলে আমরা একদিন তোমার বাড়িতে ঘুরতে যাব। হ্যাঁ হ্যাঁ, তোমাদের যখন ইচ্ছা তখন তোমরা চলে এসো। আরে চোদন, আমার তো মনেই নেই। লেওরা সকালবেলায় কাকা বলেছিল না ওই কাকার বাড়িতে এসি আছে? হ্যাঁ ওই কাকা তো বলেছিল যখন ইচ্ছে তখনই উনার বাড়ি যেতে। বারা রাতে বলে ওই কাকার বাড়ি এসির তলে ঘুমালে কেমন হয়? হ্যাঁ এটাই মনে হচ্ছে, একবার ডাকবো নাকি? কিন্তু লেওরা, এটা যদি অন্য কোনো বাড়ি হয় তাহলে তো মাঝরাতে ডাকাডাকি করার জন্য সেটা ভেঙে দেবে। না, একবার ডেকেই দেখি না কি হয়। হ্যাঁ কাকু, ও কাকু, কাকু বাড়িতে আছো নাকি? কি হলো বাড়া, ভোদার বাল ঘুমিয়ে পড়লো নাকি? কাকু, এই কে, কাকে চাই এত রাতে? ইয়ে মানে বৌদি, এই কাকু নেই বাড়িতে? ইয়ে মানে না, মানে কাকুই আমাকে বলেছিল এখানে আসতে, কিন্তু উনি তো বাড়িতে নেই, নাইট ডিউটিতে গেছেন। এই মেরেছে, নাইট ডিউটিতে যাওয়ার সময় পেলো না। ইয়ে মানে বৌদি, তোমরা নতুন এসি কিনেছো তো, তাই ভাবছিলাম একটু এখানে এসে থাকবো, কিন্তু কাকু তো নেই, তাই কি করে আর থাকি বলো? মা, কাকু নেই তো কি হয়েছে, আসো তুমি ঘরে আসো। কি বলছো কি বৌদি, ঘরে আসবো? হ্যাঁ হ্যাঁ, এসো এসো। আরে চোদন, আমার তো হেভি ভাগ্য। হ্যাঁ বাড়া, এইদিকে কাকাও বাড়ি নেই, বৌদি একা, তারপরে আবার এসি ঘর।
আরে বাস বৌদি, ঘরটা তো হেভি ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, ওই এসি চলছে তো তাই একটু ঠান্ডা। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি বুঝেছি। আচ্ছা বৌদি, এই কাকু কখন আসবে? উনি তো কালকে সকালের আগে আসবে না, ওনার তো সারা রাত ডিউটি। ভাগ্যিস তুমি এসেছো, আমার না এই বাড়িতে একা একা থাকতে খুব ভয় লাগে। না না, কিসের ভয়, আমি আছি তো। তুমি এখানে বসো, হ্যাঁ আমি এক্ষুনি একটু আসছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। বাড়া ভাগ্যি যেখানে এসেছিলাম, না হলে হয়তো গরমের মধ্যে এখনো গা মারিয়ে শুয়ে থাকতাম। সত্যি ফুটো, তোর কপালটা তো ভালো না যে কি আর বলবো। হ্যাঁ এ কি এই মেয়েছে, বৌদি এইসব কি পড়েছো? উমা, আমি তো রাত্রেবেলায় এইসব পরেই বৌদি এইসব কি পড়েছো? উমা, আমি তো রাত্রেবেলায় এইসব পরেই ঘুমাই। চলো ফুটো, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়ি। গার মেরেছে রে, এইসব কি দেখছি? এই দেখো পল্টু, এটাই হচ্ছে আমার বাড়ি। ভাগ্যিস কাজ থেকে বাড়ি ফেরার পথে তোমাদের সাথে রাস্তায় দেখা হয়ে গেল। চলো চলো ভেতরে চলো, একটু এসির তলায় বসে ঠান্ডা হয়ে নেবে, তারপর চাটা খেয়ে বাড়ি যাবে। আচ্ছা আচ্ছা কাকু, চলো। কি করে এ কি এরে বাড়া, কি করে ফুটো কি করে